ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তাদের সেভেন সিস্টার্স রাজ্যসমূহে একটি ভিন্ন ধাঁচের বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। এই মহড়াটি হবে 3টি ধাপে। এই মহড়াটি চলতি মাসে अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। क्या बांग्लादेश हिंदुस्तान की राफेल एयरबेस को तबाह कर सकता है अपने बुरा खान मिसाइल सिस्टम से? कितना ज्यादा ये मजबूत है आप लोगों को इस वीडियो में दिखाया जाएगा। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তাদের সেভেন সিস্টার্স রাজ্যসমূহে একটি ভিন্ন ধাঁচের বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। এই মহড়াটি হবে 3টি ধাপে। এই মহড়াটি চলতি মাসে শুরু হয়ে শেষ হবে 2026 সালের জানুয়ারি মাসে। এই মহড়াটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে সবচেয়ে নাজুক অবস্থায় থাকছে। এর মধ্যে সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর মহড়া যথেষ্ট সন্দেহজনক। ভারতের কাছে এই মুহূর্তে 32 থেকে 33টি রাফাল আছে, যার মধ্যে কিছু পাকিস্তান ফ্রন্টের জন্য এবং বাকিগুলো পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেজে রয়েছে। যাই হোক, আজকের আলোচনা হলো হাসিমারা এয়ারবেজের লোকেটেড রাফালের স্কোয়াড্রন এবং বাংলাদেশের পাল্টা প্রতিক্রিয়া। আপনারা অনেকেই হয়তো জানেন, ফোর্সেস গোল 2030-এর আওতায় সেনাবাহিনী শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যুক্ত করবে। সম্ভাব্য অপশন হিসাবে তুরস্কের বোরাখান মিসাইল যুক্ত করা হবে, যার সর্বোচ্চ রেঞ্জ 300+ কিলোমিটার, সিপি 10 মিটারের কম বা সমান, স্পিড ম্যাক 5, যার প্রতিটি সিস্টেমে একটি লঞ্চার ভেহিকেল এবং প্রতি ভেহিকেলে 2টি মিসাইল থাকে। তো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এই বোরাখান মিসাইল থাকলে কতটুকু অ্যাডভান্টেজ পাবে সেনাবাহিনী? রংপুর ক্যান্টনমেন্ট থেকে হাসিমারা এয়ারবেসের দূরত্ব মাত্র 105 কিলোমিটার। তাই অনেকে হয়তো বলতে পারেন আমাদের TRG-300 দিয়ে হামলা চালানো যাবে। হ্যাঁ, এটাও ঠিক, তবে কিছু ব্যাপার আছে। ধরুন আমাদের TRG-300 এর সর্বোচ্চ রেঞ্জ 120 কিলোমিটার। এখন TRG-300 120 কিলোমিটার রেঞ্জে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে এই ধারণা ভুল, কারণ ম্যাক্সিমাম রেঞ্জের যত কাছে থাকবে টার্গেটের কাইনেটিক এনার্জি তত কমে যাবে, অর্থাৎ স্পিড এবং অ্যাকুরেসিও কমে যাবে। কিন্তু টার্গেট যদি কম রেঞ্জের হয় তাহলে স্পিডও বেশি হবে, আবার অ্যাকুরেসিও বেশি থাকবে। এই ক্ষেত্রে বোরা মিসাইল যথেষ্ট কাজে আসবে। যেহেতু ভারতের S-400 বারাকে ডিপ্লয় করা থাকবে, তাই এই সিস্টেম ভেদ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে রেঞ্জ যেহেতু কম হবে টার্গেট থেকে, তাই S-400-কে খুব দ্রুত রিয়্যাক্ট করতে হবে। অন্যদিকে ম্যাক 5 স্পিডে এই মিসাইল ধেয়ে আসবে এবং ম্যাক 4.2 স্পিডে TRG-300ও লঞ্চ করা হবে। এ ধরনের স্যাচুরেশন অ্যাটাক করলে কিছু বোরাখান মিসাইল এবং TRG-300 হাসিমারাতে হিট করবেই, যাতে করে বোরা শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল দিয়েই রাফালকে গ্রাউন্ডে ভর্তা বানানো যাবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হবে শিলিগুড়ির আশেপাশে ডিপ্লয় করা S-400 সিস্টেম। একবার এই সিস্টেম খেয়ে দিতে পারলে বাংলাদেশ বিমান বাহিনীর জ্যাটেন্সিগুলো বিনা বাধায় ফ্লাই করতে পারবে। এর পাশাপাশি বিমান বাহিনীর লং রেঞ্জ ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করলে নিজ দেশে এসব ড্রোন বানালে রেঞ্জের কথা আর চিন্তা করতে হবে না, কারণ এগুলোর লিমিট থাকবে না। ধরুন শত্রুর এক ব্যাটারি স্যাম সিস্টেমে 50টি মিসাইল রয়েছে। আপনি যদি 60 থেকে 70টি ড্রোন লঞ্চ করেন, এতে অন্তত 10 থেকে 20টা ভেদ করবেই। যদি আমরা ইন্টারসেপশন রেট 100% ধরি, তবে দুনিয়ার কোনো এয়ার ডিফেন্স এতটা এফিশিয়েন্ট না, তাই সম্ভাবনা বেশি 5-10টা ভেদ করবেই। এসব ড্রোন একদিকে বানানো সস্তা, কিন্তু টার্গেটে লাগলে শত্রু কয়েক মিলিয়ন ডলার একেবারেই শেষ। তাই বাংলাদেশকে এখনই লং রেঞ্জের মিসাইল এবং লং রেঞ্জের কামিকাজে ড্রোন নিয়ে ভাবতে হবে। वाह, वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म का ये बांग्लादेश का मिसाइल सिस्टम है। और डेफिनेटली अगर बांग्लादेश को कोई कंट्री नुकसान पहुंचाएगी तो उसको मुंह तोड़ जवाब दे सकता है ये मिसाइल सिस्टम। बहुत ही ज्यादा जदीद तरीन और मॉडर्न किस्म की टेक्नोलॉजी से लैस ये मिसाइल सिस्टम है और बांग्लादेश को इसी तरह के मिसाइल सिस्टम की नीड है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।